আসে যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী নবী আমার হাতিমে কাবার সামনে বসে রয়েছে। আল্লাহ নবীর বড় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কষ্টটা, আল্লাহ পাক দুঃখটা সহ্য করতে পারছেন না, আমাকে পাঠিয়েছেন। আপনার কি কষ্ট বলেন? আমার নবী পাক ওই সময় বলেছিলেন, এ জিবরাইল, আমি নবী আমার কোনো কষ্ট নেই। আমার কষ্টটা যদি কষ্ট হয় ওটা উম্মতের জন্য নাজাত, আমার সুখটাও যদি সুখ হয় এটা উম্মতের জন্য একটা শিক্ষা। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী নবীকে বলেছিলেন, তাহলে আপনি কিতে খুশি, কি করলে আপনি খুশি হবেন? আল্লাহ নবী নবী বলেছিলেন, জিবরাইল, আমার রব খুশি থাকলে আমি খুশি, আমার রব খুশি তো মুহাম্মদ খুশি, আমার আর কিছু লাগবে না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার রবের কাছে গিয়ে বলেছিল, ইয়া রাব্বি আল্লাহ, আপনার হাবিব আর কিছুই চান না, আপনি খুশি, আপনার হাবিব খুশি, আপনার যাতে খুশি আপনার হাবিবের তাতে খুশি। আল্লাহ বলেছিলেন, এ জিবরাইল আলাইহিস সালাম, যাও আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো, আমি নবী তোমাকে একটা নিয়ামত দিলাম। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, একটা সুসংবাদ আমার হাবিবের কাছে গিয়ে পৌঁছে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকেরকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার, কেন আবার তুমি এসেছো? ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা খুশির মেসেজ নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে এসেছি। এ জিবরাইল, কি সুসংবাদ বলো? ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে বলেছিল, আপনি রেডি হন, আপনি তৈরি হন, আল্লাহ নিজে আপনাকে এখান থেকে ডেকেছে। তার মানে আল্লাহ নিজে আপনার সাথে দিদার দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, তাই পবিত্র কোরআনে আল্লাহ নোট করে দিয়েছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। কেউ যদি আপনাকে আমাকে বলে নবী, দয়া নবী, আল্লাহর সাথে দিদার হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি কোরআন খুলিয়ে তাদের দেখিয়ে দেবেন, এটা দেখে নাও 15 পারায় রয়েছে, আমার রবের সাথে আল্লাহ ডাইরেক্ট দিদার করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। এই যুবকেরা, তরুণীরা, এখানে একটা কথা আপনাদের বলে দিই, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে নিয়ে টুকটুক করে মসজিদে আকসাতে গেলেন। মসজিদে আকসাতে গিয়ে আমার নবী পাক দাঁড়িয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন, জিবরাইল, তুমি আমার হাবিবকে বলে দাও তিনি যেন 2 রাকাত নামাজ পড়ে। ওখানে আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েছেন, শুধু নয়, তেনার পিছনে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামেরা আমার নবী পাকের পিছনে ইক্তিদা করে নামাজ পড়েছে। এই যুবক তরুণীরা, তাহলে কি নবীকে আমি পেয়েছি গো, কেমন নবী আমি আপনি পেয়েছি। ওই রাসূলুল্লাহকে ছাড়া যাবে না, ওই রাসূলুল্লাহকে ভোলা যাবে না, যিনি ইমাম হয়েছে, সমস্ত পয়গম্বরেরা মুক্তাদি হয়েছে। ওই নবীকে ছেড়ে দিলে আপনি ইমাম হারা হয়ে যাবেন, ওই নবীকে ছেড়ে দিলে আপনার ঈমান থাকবে না, ওই রাসূলকে ভুলে গেলে জান্নাতে আপনি যাবেন না। এই যুবক, শুনে রেখে দাও, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে মসজিদে আকসা থেকে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহ পাকের 7 তবক আসমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহান্নাম পরিদর্শন করানো হলো, জান্নাত পরিদর্শন করানো হলো। আমার আল্লাহ পাকের আরশের নিচে জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আজ যেতে পারবো না, এখান থেকে গায়েবী সাহায্য হবে, আপনি এখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করবেন। আমার রব্বুল আলামিন গায়েবী সাহায্য দিয়ে আমার রাসূলুল্লাহকে মেহমান করে 70,000 পর্দা তুলে আমার নবী পাকের
সাথে সাথে ডাইরেক্ট দিদার করেছে। এই যুবকেরা তরুণীরা, ওই নবীকে আপনি ভুলে যাবেন না, ওই নবীর অবদান ভুলে যাবেন না। এই যুবক তরুণীরা, তে আল্লাহ নবী জানিয়েছে, বাবা সাহাবারা, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। বাবা সাহাবারা, আমি জাহান্নাম পরিদর্শন করে এসেছি। খবরদার তোমরা জাহান্নামের দিকে যেন না যাও। কেন জাহান্নামী কাজ হলো উলঙ্গ নারীদের নাচ দেখা, জাহান্নামী কাজ হলো জিনা ব্যভিচার করা, জাহান্নামী কাজ হলো হারামকে খেয়ে নেওয়া, জাহান্নামী কাজ হলো হারামটাকে আপন মনে করা, জাহান্নামী কাজ হলো আপনার ঘরের মা আপনার ঘরের বোন বেপরদা হয়ে ঘুরবে, এটাও জাহান্নামের কারণ হবে। তাই নবী আমার সাহাবাদেরকে বুঝাচ্ছে, আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জিনা করো, তোমরা যদি অন্যায় করো, তাহলে তোমাদের জন্য জাহান্নামের তলদেশে ঠিকানা হবে। যুবকেরা, নবী পাকের আশিকেরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আজ থেকে কোনোদিন জিনা করব না, আজ থেকে কোনোদিন অন্যায় করব না, আজ থেকে কোনোদিন খারাপ কাজ করব না, আজ থেকে কোনোদিন হারাম খাবো না। 1 টাকা যদি আল্লাহ দেয়, এতেই শুকরিয়া আদায় করে পড়ে থাকবো, এটাই ঈমানি দায়িত্ব। এই যুবকেরা তরুণীরা, এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই, যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমার রব্বুল আলামিন বলতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, যদি তোমরা ভুল করো, যদি তোমরা অন্যায় করো, আমি আল্লাহ তওবা দরওয়াজা খোলা রেখেছি। আমার বান্দারা, তোমরা তওবা করে ফেলো, তবে তওবা করার মতো করো, তাওবাতুন নাসুহা। যে গুনাহটা করেছো, ওই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তারপরে ওই গুনাহটা জীবনে কোনোদিন করবে না। এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও, এটার জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করো, তবেই তুমি নাজাত পাবে। আমার নবী পাক সাহাবাদের বলছে, বাবা সাহাবারা, প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলো। আল্লাহ নবী দয়া নবীকে তিনারা পেয়ে ঈমান মজবুত করেছিল, তিনারা আমার রাসূলকে পেয়ে ঈমানটাকে তাজা করে ফেলেছিল। আরে নবী আমার, এই তওবার বিষয়ে যখন বলছে, সাহাবারা সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের জীবনে গুনাহ অনেক হয়ে গেছে, তওবা করছি, ক্ষমা হয়ে গেছে। নবী আমার বললেন, বাবা, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। এখান থেকেই বোঝা গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে, তওবাকারীদের সাথে আল্লাহ আছে, তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে, তওবাকারীদেরকে আল্লাহ বড় প্রাধান্য দেয়। এই যুবক তরুণীরা, এখানে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী দয়া নবী আবার মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী, আল্লাহ নবী সাহাবী আমার নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা আলী রে, কি ব্যাপার, কেন তুমি দাঁড়িয়ে রয়েছো? আল্লাহ নবীর উত্তরে হযরত আলী হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনি ইজাজত দেন, আমি একটা সফরে যাব, এই জন্য আপনার কাছে ইজাজত দিতে এসেছি। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা আলী রে, আমি তোমাকে ইজাজত দিলাম, বাবা তুমি যাও, তোমার সফর 1 দিনের হতে পারে, তোমার সফর 2 দিনের হতে পারে, তোমার সফর 3 দিনের হতে পারে, বাবা যাও, তুমি সফরে যাও, কিন্তু একটা কথা আমি তোমাকে জানিয়ে দিই, বাবা আলী রে, তুমি যাও, তোমার প্রত্যেকটা কদমে কদমে তুমি তওবা করবে, তওবা করবে, কেননা তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। এই যুবকেরা তরুণীরা, হযরত আলী জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পথে পথে যদি তওবা করি লাভ কি আছে? আল্লাহ নবী আমার বলতে লেগেছে, বাবা আলী রে, লাভ হলো তুমি যদি
পথে পথে তওবা করো, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করে, তওবাকারীদেরকে আল্লাহ তিনার রহমত, তিনার মাগফিরাত, তিনি নাজাতের ফয়সালা করে। তওবাকারীদের অহংকার দূর হয়ে যায়, তওবাকারীদের জীবন চুগলি থেকে বেঁচে যায়, তওবাকারীদের অহংকার থাকে না, তওবাকারীদের ঘামান থাকে না, তওবাকারীরা কোনোদিন আল্লাহ তার রাসূলকে ভুলে যায় না। এই যুবক, আজ আমাদের সমাজে জীবনে অনেক কাজ আমরা করে ফেলেছি, কিন্তু সারাদিনে একবার তওবা করিনি। জীবনে অনেক গুনাহ হয়, জীবনে অনেক অন্যায় হয়েছে, কিন্তু একবারও আমরা তওবা করিনি। এখান থেকে বোঝা গেল আমাদের দিল মন কঠোর হয়ে গেছে, এই জন্যে তওবা না করার জন্যে আজ আমরা দোয়া চাইলেও দোয়া কবুল হয় না। তওবা না করার কারণে ঘমন্ড এসে গেছে, তাকাব্বুর এসে গেছে, মারামারির মনোভাব এসে গেছে, কারোর জায়গা লুটে নেব মনোভাব এসে গেছে, কাউকে হত্যা করে দেব মনোভাব এসে গেছে। কেন এসেছে? আল্লাহর কোরআন বলছে, ওরে বান্দা, যদি তুমি আমার সাথে সম্পর্ক রাখো, সম্পর্ক রাখতে গেলে তোমার কলবটাকে পরিষ্কার করতে হবে। কলবটাকে পরিষ্কার করতে গেলে গুনার কথা মনে করে করে আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তওবাকারীর অহংকার ঘমন্ডকে দূর করে আমি আল্লাহ আমার নিরাপত্তা, আমার বরকত, রহমত তার সাথে বানিয়ে দিব। আরো জোরে বলো। সারা দিনে তওবা কবার করেছি? কতবার তওবা করি? হুজুর নামাজ পড়ে দোয়া করার সময় নিয়ে আর তওবা বলছে। ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিয়ে সালাম ফিরিয়ে দিল, দোয়া করার জন্য 1 মিনিট অপেক্ষা করছে, তাও মুসাল্লিরা সব ছটফট করছে, হুজুর তাড়াতাড়ি। জুম্মার দিনে হুজুর একটু লম্বা দোয়া করে ফেলেছে, বাইরে এসে মুসাল্লিরা সমালোচনা করে হুজুর কানে দিচ্ছে, খবর দিচ্ছে, হুজুর দোয়াটা একটু ছোট করে। জুম্মার দিনে নামাজ শর্টে পড়াতে হয়, এটা মাসলা, কারণ অনেক রকমের মুসাল্লি থাকে। জুম্মার দিনে সূরাটাও ছোট পড়াতে হয়, এটা মসলা, ঠিক আছে। তবুও ইমাম সাহেব কোরআনের আয়াত পড়তে পড়তে আবেগভূত হয়ে তিনি দুটো আয়াত একটু বেশি পড়ে দিয়েছেন। তাতে অসুবিধা? কথা বলুন, অসুবিধা আছে? জুম্মার দিনে হুজুর একটু বেশি করে কোরআনের আয়াত পড়ার কারণে হুজুরকে বলা হয় জুম্মার নামাজটা একটু ছোট করবেন। আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহ দরবারে রাত দিন বসে থাকতেন। আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহ চেহারা দেখার জন্য উপস্থিত থাকতেন। রাসূলের চেহারা তিনাদের কাছে জান্নাতি চেহারা মনে হতো। জোরে বলবেন না? রাসূলের সাহাবাদের ক্ষুধা থাকতো, তিনারা এসে আমার রাসূলুল্লাহ দরবারে রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকতেন, বলছে আমার ক্ষুধা মিটে যাচ্ছে। জোরে বলুন। প্রেম তো ওনারা করেছে, ওনাদের থেকে আমাদের শিক্ষা রাখার দরকার ছিল, কিন্তু ও শিক্ষা আমরা রাখতে পারিনি, আর শিক্ষার জায়গায় উপস্থিত থাকতে পারি। কেন? উপস্থিত থাকার মতো মন মানসিকতা তৈরি করতে হবে, আর মন মানসিকতা তৈরি তখন হবে যখন আপনি তওবা করবেন। কথা বুঝছেন না? সারা দিনে কত গুনাহ হয় বলেন? আমি আপনাদের যদি প্রশ্ন করি, আচ্ছা আপনারা আগামীকাল সারা দিন এখানে সেখানে ব্যবসা বাণিজ্য এটা ওটা অনেক কিছু ভুল বিয়াদবি হয়ে গেছে, সারা দিন পরে এশার নামাজ তো পড়েননি, বাদ দেন, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শোয়ার সময় দোয়াটা পড়েছিলেন? শোয়ার দোয়া কজন পড়েছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কজন পড়েছেন বলেন? বলো যে তাও সময় নেই, এতটাই ব্যস্ত যে দোয়া থেকেও মাহরুম, তওবা তো দূরের কথা। আল্লাহ নবী সাহাবাদের বোঝাচ্ছে, বাবারা তোমরা তওবা করবে। কাকে বোঝাচ্ছে? হযরত আলীকে। জোরে বলুন। হযরত আলী কে? হযরত আলী সম্বন্ধে জানেন আপনারা? কে উনি? ইমামে হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের রানী হবে মহিলাদের, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেনার স্বামীর নাম কি? বলুন বলুন। হযরতে আলী। হযরতে আলীর আরেকটু মাকাম বাড়িয়ে দিই, শেরে খোদা যেনাকে বলা হয়, শেরের বাচ্চা হযরতে আলী
আর একটু মাকাম বাড়িয়ে দিই, হযরতে আলী কে? তিনি হলেন আল্লাহর রাসূলের সাহাবী, জোরে বলুন। তৃতীয় নম্বর মাকাম আর একটু বাড়িয়ে দিই, হযরতে আলী কে? তিনি হলেন আমার রাসূলুল্লাহর জামাতা। রাসূলের জামাতার নাম কি? হযরতে আলী। আমার রাসূলুল্লাহর জামাতার গুনাহ থাকতে পারে? যিনি প্রত্যেক দিন আমার রাসূলুল্লাহর হাতে মুসাফা করে, আমার রাসূলুল্লাহর চেহারা প্রত্যেক দিন দেখে, আমার রাসূলুল্লাহর দরবারে ওঠা বসা করে, হযরতে আলীর গুনাহ থাকতে পারে? বলুন বলুন, গুনাহ থাকতে পারে? সেই আলী সফরে যাচ্ছে, সেই আলী সফরে যাচ্ছে, আর আমার রাসূল বলছেন আলী তুমি তওবা করবে। ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, আমরা সে শিক্ষাটা গ্রহণ করতে পারিনি। আজ আমরা তওবা থেকে বঞ্চিত হওয়ার কারণে লাঞ্ছিত, অপমানিত, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ফিতনা, দিল কঠোর হয়ে গেছে। আজ আমি গুনাহ করছি না, তওবা করলে আগামী কাল আরো বড় গুনাহ করতে সাহস পাবো। কথা ঠিক না ভুল বলছি? আগামী কাল গুনাহ করব, তওবা করব না, আল্লাহকে ভয় করব না, আগামী পরশুদিন আরো বড় গুনাহ করতে প্রস্তুত থাকবো। এই আজকের আমাদের ঘরের ছেলেরা এরকম হচ্ছে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাই জীবনে বেঁচে থাকতে গেলে, ঈমান মজবুত করতে গেলে তওবাও একটা শর্ত। এই তওবাটাও আপনাকে করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, মৌলানা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যেনারা বসে আছেন বসে থাকেন, পিছনে বাবাজিরা হেঁটে হেঁটে এই জায়গাটা একটু পূরণ করো না বাবা। আবার আপনাদেরকে আগাতে বললে বসে আছেন, এটাও একটা বেয়াদবির ব্যাপার। কেন, জায়গা আলহামদুলিল্লাহ রয়েছে, আগানো বলাটাও আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। কেন, যে যার জায়গা মতন বসে আছেন, আবার আগানো যায়? তাই বলবো পিছনের বাবাজিরা একটু হেঁটে হেঁটে তোমরা এখানে এসে বসো না। হেঁটে হেঁটে তোমরা বুঝতে পারছো না, ও বক্সের জন্য। আচ্ছা যাই হোক, অসুবিধা হচ্ছে তাই আমি বুঝতে পারছি, কিন্তু আমার হুজুর বারবার বলছে হুজুর একটু বলেন না। বুঝতে সব পাচ্ছি, সব তো বোঝা যায় কম বেশি। আচ্ছা আসেন তো একটু আমরা মহব্বতে আমার রসুলের উপরে সালাম পড়বো। মহব্বতে দাঁড়ান। ইয়া নবী সালাম। এটা খুলে দিচ্ছি। এই সুযোগে আপনারা একটু আগে আগে আসবেন, এদিকে আসার দরকার নেই। পিছনের আমার বাবাজিদেরকে বলবো একটু আগে আগে আসেন। আমার সোনার ভাই, আমার বাপ, আমার সোনার বাপেরা একটু আগে আগে আসেন। মাশাআল্লাহ, নবিয়ানা মাহফিলে এসেছেন, একটু আদবটা বজায় রেখে আগে আগে আসলে ভালো হয়। আপনাদের গ্রামের মাহফিল তো, আপনারা ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ খুশি হবে। আপনারা গায়ে গা ঠেকিয়ে থাকলে আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। তাই আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন, আমি আর বারবার বলবো না। এখানে আপনারা দাঁড়িয়েছেন কার প্রেমে? বলুন বলুন, কার প্রেমে? কার প্রেমে? আচ্ছা, এই দাঁড়ানোটা কি আপনাদের অপছন্দ লাগছে? অসুবিধা আছে? যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ হাদিস পড়ে এসেছি। আমার মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আমার রসুলকে ভালোবেসে সালাম দিয়েছেন। জোরে বলুন। আমরা সেই মুজাদ্দিদে জামানের অনুসারী, আমরা দাঁড়ানোকে অস্বীকার করতে পারি? কেউ দাঁড়ানোকে অস্বীকার করতে পারবো না। কেন, মুজাদ্দিদে জামানের থেকে বড় আলেম কেউ আছে? এখন কেউ আছে? পায়ে ধুলো পরিমাণ এলেম আমাদের নেই। এতটুকু বলে গেলাম। মুজাদ্দিদে জামানের প্রথমত প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তেনার ধুলো পরিমাণ আমাদের এলেম নেই। কিন্তু আল্লাহ আমাদের ইলমিয়াতের জায়গায় তুলে কিছু কথা বলাচ্ছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর কিছু কথা আপনাদের শোনাচ্ছেন, এটার জন্য আপনার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। যারা বসে থাকবে আপনারা জোর করবেন না, কিন্তু যারা দাঁড়িয়ে থাকবে আপনারা কোনোদিন বসতে বলবেন না। কেন? এই বসার পিছনে দলিল হলো, আমি কিতাব দেখছিলাম, কিতাবটার নাম হলো আখবারুল আখিয়া। এই কিতাবটা আব্দুল হক মুহাদ্দিস দাহলভী রহমাতুল্লাহ আলাইহির একটা রিওয়ায়াত পেলাম।
একটা ঘটনা পেলাম, আব্দুল হক মুহাদ্দিস দাহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়েছিলেন। আব্দুল হক মুহাদ্দিস দাহলভী রহমাতুল্লাহ আলাইহি আলেম সমাজরা জানে কত বড় আলেম। কি গো সব শুনছেন তো নাকি? আব্দুল হক মুহাদ্দিস দাহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমি পড়ছিলাম, একটু উর্দু ভাষা লেখা আছে, একটু বলে দিই আপনাদের, তবে বুঝতে পারবেন। তিনি বলছেন, আয় আল্লাহ, मेरे पास कोई ऐसे आमाल नहीं है जो आपके पास पेश करूं, सिवाय एक आमाल मेरे पास है, मैं कसरत से करता हूं। या अल्लाह, ये आमाल आपको पसंद हो तो मैं अब्दुल हक मुहद्दिस दहलवी को माफ कर देना। আব্দুল হক মুহাদ্দিস দাহলভী বলছেন, আমার কাছে তেমন কোনো আমল নেই, আল্লাহ একটা আমল আমি বলতে পারি, নিষ্ঠার সঙ্গে আমি আদায় করি। কি? মাহফিলে দাঁড়িয়ে আমার রাসূলের প্রেমে আমি সালাম পড়েছি। জোরে বলো নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আমার মুজাদ্দিদে জামান কেন পড়েছিলেন এবারে আপনারা বুঝুন। আর একটা কিতাবের নাম বলে দিই, মজলিসে হাকিমুল উম্মাহ। এই কিতাবটা কে লিখেছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। পৃষ্ঠার নামটাও বলে দিচ্ছি, আপনারা খুলে দেখে নেবেন, 231 নম্বর পৃষ্ঠা। মজলিসে হাকিমুল উম্মাহ আমি পড়েছি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে লেখা যে তিনি দাঁড়িয়ে সালাম পড়াটাকে পছন্দ করতেন, প্রাধান্য দিয়েছেন। ওগো পশ্চিম বাংলার মানুষ, আপনারা ধন্য হয়ে গেছেন, মুজাদ্দিদে জামানের কথাটাকে মেনে নিয়েছেন বলে। জোরে বলুন, ধন্য হয়ে গেছেন। আপনাদের তকদির ফিরে গেছে, আমার দাদা পীরের ওসিলায় তকদির ফিরে গেছে। কেন? যে মুজাদ্দিদে জামানের কাছে আল্লামা রুহুল আমিন গিয়েছিলেন, মুজাদ্দিদে জামান নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছিলেন। আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশ থেকে আমার মুজাদ্দিদে জামানের কদমে ছিলেন, আমার মুজাদ্দিদে জামান আমার রাসূলুল্লাহর সাথে দিদার করিয়ে ছেড়ে দিয়েছিলেন। যাও নিসারউদ্দিন, চলে যাও। আজও ফুরফুরার পাগল আছে গো। ফুরফুরা দরবার শরীফে, বড় দরবারের পাশে ছেঁড়া মুশরিতে বিদ্যা মানুষ, আবাল মানুষ বয়স হয়ে গেছে। আজও আমার দাদা পীরের মাটির মসজিদের পাশে ছেঁড়া মুশরিতে ছোট্ট মতো একটা কুটিরি করে সেখানে থাকে। জিজ্ঞাসা যদি করা হয়, বলে আমার মুজাদ্দিদে জামানের মাজারের পাশে আমি থেকে মরতে চাই। কেন? আমার মুজাদ্দিদ আমার পীর। জোরে বলো। পাগল আছে গো। ফুরফুরায় যখন থাকতাম, হুজুররা ওয়াজ নসিহত করে তাবারুক দিত, ওই তাবারুক গুলো হুজুররা বাড়িও নিয়ে যেতেন। আবার কিছু কিছু ফুরফুরা শরীফে পাগলরা ঘুরতো, তাদের ঘরে ডেকে ডেকে বসিয়ে খাওয়াতেন, বলে খাও বাবা খাও। এখনো ফুরফুরার পাগল আছে। ফুরফুরা খারাপ নয় গো, মুজাদ্দিদে জামান খারাপ নয় গো, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক আলেম মুজাদ্দিদে জামান। জোরে বলুন। তা যাই হোক, আপনারা বুঝতে পারলেন। তাহলে এই সালামটা আমরা ভালোবাসায় প্রেমে পড়ি, তাই তো নাকি? এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটা কথা বলে দিই, আপনি ফরজ নামাজ পড়লেন জোহরের, সাপোজ আসরের, মাগরিবের, ফরজের পরে, মাগরিবের তো নেই, আসরেরও নেই, হ্যাঁ মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে। আপনাকে কোনো আলেম যদি বলে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত না পড়লেও হবে, নফল না পড়লেও হবে, ওই আলেমের কথা আপনাকে শুনলে হবে? কথা বলুন। কেন? আপনি জানেন না ফরজের পরে 2 রাকাত সুন্নত আছে, এটা সুন্নতে মুআক্কাদা। জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। ফজরের নামাজ পড়তে যাচ্ছেন ফরজ, ওই ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনি জানেন না এটা পড়তে হয়, তাহলে আপনি ছেড়ে দিয়ে ফরজটা শুধু ধরে থাকবেন? এই অধিকার কোন মুফতি সাহেবের নেই। আপনাকে আমাকে বলবে এই অধিকার কারণ নেই। ফরজ পড়ে সুন্নত পড়বে না, নফল পড়বে না, আওয়াবিন পড়বে না, চাস্ত পড়বে না, সালাতুল হাজাত পড়বে না, তাহাজ্জুদ পড়বে না, এই অধিকার কারণ নেই। কিন্তু এই অধিকার প্রত্যেকের আছে যে ফরজ নামাজও পড়বে, সুন্নত নামাজও পড়বে, নফল নামাজও পড়বে, আওয়াবিনও পড়বে, চাস্ত পড়বে, তাহাজ্জুদও পড়বে। কেন? বান্দা যত আমল করবে তত আল্লাহকে খুশি করবে। জোরে বলো। তাহলে আমরা আমল করি কার জন্য? কার জন্য? প্রত্যেকটা আমল আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বড়রা আমল যেটা শিখিয়ে গেছে ওটা আমাদের করতে হবে। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাই আমরা দাঁড়িয়েছি আমার মুজাদ্দিদে জামান
এই রাস্তা দেখিয়েছিল, আমরাও দাঁড়িয়েছি, আমার রসুলকে ভালোবাসি, প্রেম করি, তাই আসেন আমরা ভালোবাসা আমার রসুলকে একটু সালাম পাঠাবো, ভালোবাসা আমার রসুল্লাহর মোহাম্মত একটু সালাম পড়বো। কেউ জবান বন্ধ করে রাখবেন না, সবাই জবান খুলে ভালোবাসায় পড়ুন। ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে আরবি সালাম। طلع البدر علينا من سنيات البداء وجب شكر علينا ما دعا لله سلام. يا نبينا او پیارا یا رسول نامو او پیارا عرش پر حق نے اے فقار سچ پیغمبر ہے اے خبارا یا نبی سلام. يا حبيب سلام. সবাই বলুন না আলহামদুলিল্লাহ, একটু মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার রসুলকে সসম্মানে আর সালাম দিতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই গুনাহগারের পক্ষ থেকে সালামের নজরানা মদিনা শরীফে রওজা শরীফে আমার নবী পাকের দরবারে পৌঁছে দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কেউ ওঠাউঠি করবেন না, যত সময় ভাইজান হুজুর আসবেন আপনারা সকলে জমে জমে একটু মোহাব্বতে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। मोहब्बत से ला इलाहा ओह सारा दिन फोन करे करे पागल कर दे। दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह। দেখা দাও
রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার জোরে হবে না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরেরই আধার জোরে হবে না ফিরে পেত এই নয়নে নূরেরই আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তারকির দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তারকির দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আসর একটুখানি আগিয়ে নিয়ে যায় কেননা পবিত্র রমজান মাস আসছে কি গো সামনে রমজান আছে তো নাকি এই রমজানের গুরুত্ব আমাদের কাছে কতটা এটাও আমাদের জন্য একটা নিয়ামত বরকত কেননা যে পবিত্র রমজান পেল এই পবিত্র রমজান মাসে যদি একটা মাস আল্লাহর সাথে সম্পর্ক রাখলো বাকি 11টা মাস আল্লাহ তাকে কবুল করে নেবে এ যুবকেরা তরুণেরা আল্লাহ
আল্লাহ নবী শাবান মাসের শেষের দিকে আল্লাহ নবী বয়ান করতে লাগলেন, কথাবার্তা বলতে লাগলেন। সে রিওয়ায়াতের মধ্যে আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে, সাহাবাদের ঘরে বলতে রয়েছে, বাবা সাহাবারা, পবিত্র রমজান মাস তোমাদের কাছে অনেক বড় নিয়ামতের মাস, এটা হলো তাকওয়াওয়ালা মাস, এটা হলো তওবার মাস, বেশি বেশি তওবা করবে। তোমার আমার দিলে আল্লাহ তার রাসূলের সাথে মহব্বত করার একটা মাস, আল্লাহর সাথে সম্পর্ক রাখার একটা মাস। এই তাকওয়াওয়ালা মাসটাকে কেউ মিস করবেন না। এই তাকওয়াওয়ালা মাসেতে কেউ ব্যবসা বাণিজ্যের মধ্যে মন লাগিয়ে দিয়ে রোজা ছেড়ে দেবেন না। এই তাকওয়াওয়ালা মাসে কেউ স্বামী স্ত্রী ঝগড়া করে রোজা ছেড়ে দেবেন না। এই তাকওয়াওয়ালা মাসে নিজের কন্যাকে হেফাজতের সঙ্গে রাখবেন। এই তাকওয়াওয়ালা মাসে বিবি বাচ্চাদেরকে উত্তম পরিধান করবেন, বিবি বাচ্চাদের ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন। আপনার কন্যা যদি বালেগ হয়, আপনার বিবি, আপনার কন্যা, আপনার ছেলে পুত্র সন্তান সবাইকে রোজা রাখার কথা বলবেন। কেননা এই পবিত্র রোজার মাসে আল্লাহ নবী জানিয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই ঈমানদারের জন্য পবিত্র রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। এই পবিত্র কোরআনটা আল্লাহর কিতাব। ঈমানদারেরা, তোমরা এই পবিত্র রমজান মাসটাকে ছেড়ে দেবে না বাবা। যদি তোমাদের কপালে রোজা জোটে তাহলে তোমরা রোজা রাখবে। এই যুবক তরুণীরা, এখন আমাদের জীবনে অনেকের ফরজ নামাজ হয়নি, অনেকের জীবনে জুম্মা অনেক ছেড়ে গেছে, কিন্তু পবিত্র রোজার মাসে রোজাটা যেন আমাদের ছেড়ে না যায়। কেননা নবী বলতে লেগেছে, বাবা সাহাবারা, এই রোজার মাসে যারা একটা ফরজ রোজা রাখবে, অন্য মাসে 70টা ফরজের আমল সওয়াব আল্লাহ তাকে দান করবে। এই পবিত্র রোজার মাসে তারাবি নামাজ রয়েছে। তারাবি নামাজ হলো 20 রাকাত নামাজ। এই যুবকেরা, তরুণীরা, এখানে একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিয়ে যায়, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি। আমরা 8 রাকাত পড়বো না, আমরা 20 রাকাত পড়বো। সস্তায় ইসলাম চলে না, সস্তায় দিন চলে না। 20 রাকাত হযরত উমরে ফারুক তিনি রিওয়ায়াত করে গেছে। হযরত উমরে ফারুক বলেছে, বাবারা 20 রাকাত তারাবির নামাজটা পড়বে। এই যুবক, 20 রাকাত নামাজ যদি আমি ছেড়ে দিয়ে 8 রাকাতের দিকে চলে যাই, তাহলে আমরা আমল থেকে বঞ্চিত হয়ে যাব। 20 রাকাত নামাজ হযরত উমরে ফারুক পড়েছে। হযরত উমরে ফারুকের থেকে আলেম পৃথিবীর জমিনে কেউ নেই গো। কেননা নবী পাকের সাহাবাদের সম্পর্কে যদি বলা যায়, আল্লাহ নবী জানিয়েছে, আসহাবিকান নুজুম, আমার একজন সাহাবারা তারকার মতো। আরো জোরে বলুন, আমার নবী পাক বলে গেছে, আমাকে তোমরা যখন হারিয়ে ফেলবে, আমার সাহাবাদেরকে তোমরা ধরবে। আমার সাহাবারা যখন হারিয়ে যাবে, তোমরা সুহাদাদেরকে ধরবে। তোমাদের সুহাদা যদি হারিয়ে ফেলো, মুজাদ্দিদদের ধরবে। মুজাদ্দিদ যদি হারিয়ে ফেলো, ওলিদের সাথে সম্পর্ক রাখবে। ওলিরা যদি না থাকে, আলেমে হাক্কানীদের সঙ্গে সম্পর্ক রাখবে। এই যুবকেরা, তরুণীরা, তাই তো আল্লাহ নবীর নবী দয়া নবী সাহাবাদের বিষয়ে বলেছিল, বাবারা সাহাবাদের তোমরা অনুসরণ করবে। হযরত ওমর ফারুক বলেছে, এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, তারাবির নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। এই তারাবির নামাজ আপনাকে আমাকে 20 রাকাত ধৈর্য সহকারে পড়তে হবে। আমার ঘরের ছেলেরা আজ কারোর মোবাইলে ওয়াজ শুনে তাদের দিকে চলে যাচ্ছে, অথচ তারা বুখারীর কথা বলে। বুখারীর হাদিস যদি পড়ে থাকে, হযরত ওমর ফারুক থেকে রিওয়ায়াত আছে 20 রাকাতের কথা, এখানে 8 রাকাতের কথা উল্লেখ নেই। এই যুবকেরা, তরুণেরা, আমি ইমামে আজম আবু হানিফাকে মানি, আপনি ইমামে আজম আবু হানিফাকে মানেন। অতএব আপনাকে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। এটাই হলো সুন্নাতে মুআক্কাদা। কিন্তু যে কথা বলছিলাম, নবী আমার বলতে লেগেছে, বাবা এই পবিত্র রমজান মাসেতে যে ব্যক্তি একটা
নফল ইবাদত করবে, নফল আমল করবে, অন্য মাসে ফরজ আমলের সওয়াব আল্লাহ তাকে দান করবে। সেই রমজান মাস, এই পবিত্র রমজান মাসকে আমরা কোনোদিন ছেড়ে দেবো না। এই পবিত্র রমজান মাসে কাজের বাহানা দিয়ে আমরা চুপ করে থাকবো না। এই পবিত্র রোজার মাসে আমরা কোন রকম বাহানা চাই না। আমাদের কাছে সংরক্ষণ যারা পয়সা করি রয়েছে তাই নিয়ে ইফতারি করব, সেহরি করব, বিবি বাচ্চাদেরকে নিয়ে রোজা রাখবো। এই যুবকেরা, তরুণেরা, তাই তো আপনাদের ঘরে জানিয়ে দিই, এই পবিত্র রোজার মাসে নবী আমার জানিয়ে দিয়েছেন, এই পবিত্র রোজার মাসে একটা কবুলিয়াতের সময় রয়েছে। ওই সময়টাকে তোমরা কাজে লাগাবে বাবারা। আল্লাহ নবী সাহাবাদের বললেন, কবুলিয়াতের সময় হলো হালাল পয়সা দিয়ে সারাদিন রোজা রেখে হালাল পয়সা দিয়ে মার্কেট থেকে তোমরা ফল ইত্যাদি কিনে এনে তারা ইফতারির সামানটাকে তৈরি করে নিয়ে তোমরা সামনে বসে থাকো। তোমার বিবিকে নিয়ে বসো, তোমার বাচ্চাকে নিয়ে বসো, তুমি নিজে বসে বসে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর প্রশংসা আদায় করো। আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি। এই দোয়াটা তোমরা পড়ো। তোমাদের সন্তান, তোমার বিবি, তোমার কন্যাকে নিয়ে ইফতারি হওয়ার আগে সবাই মিলে তোমরা হাত তুলে দোয়া যাও। তুমি আল্লাহর কাছে দোয়া যাও, ও রব্বি আল্লাহ, আমার ব্যবসাতে অনেক খাটি যাচ্ছে, আল্লাহ আপনি ব্যবসাতে উন্নতি দেন। আল্লাহ আমার সন্তান বিপদে চলে যাচ্ছে, খারাপ রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো রাস্তায় নিয়ে আসেন। আল্লাহ আমার সন্তান খারাপ পথ ধরেছে, আল্লাহ তাকে মুক্ত করে হেদায়েত দেন। এই যুবক তরুণীরা, এই কাজগুলো আপনারা করবেন, এগুলো আমাদের জন্য ইসলামিক নৈতিক দায়িত্ব। এই কাজগুলো প্রাধান্য দিতে হবে। যদি আমাদের জীবনে এগুলো না থাকে তাহলে জাহান্নাম আমাদের জন্য অনিবার্য, কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই যুবকেরা, তরুণীরা, আরেকটা কথা আপনাদের ঘরে শুনিয়ে দিই। যখন রোজার মাসের কথা হলো, তখন আরেকটা মাস আমাদের কাছে রয়েছে। রজবের পরে আপনাদের আমার জন্য শাবান মাস। এই শাবান মাসের 15 তারিখ, এই শাবান মাসে আল্লাহ একটা নিয়ামতি মাস রেখেছে, ওটা হলো শবে বেরাত। এই শবে বেরাত হলো লাইলাতুন নিসফু মিন শাবান। এই শাবান মাসে শবে বেরাত তোমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ নবী সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা, এই শবে বেরাতটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কেমন গুরুত্বপূর্ণ আপনি বলে দেন। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, এই শবে বেরাত এক বছরে তোমরা যা গুনাহ করেছো, অন্যায় করেছো, এই এক বছরে কারা বেঁচে থাকবে, কারা মরে যাবে, সব হিসাব আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। এক বছরের সব কিছু হিসাব আল্লাহর কাছে পেশ করা হয়। ওই দিনে আল্লাহ তকদির লিখে দেয়, কোন দিন ও বান্দা মরে যাবে, কোন দিন ও বান্দা বেঁচে থাকবে, কোথায় থেকে রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহ তাদের সব কিছুই শবে বেরাতে তিনি লিপিবদ্ধ করে। এই যুবকেরা, তরুণীরা, গল্প বলছি না গো, তিরমিজি শরীফের হাদিস রয়েছে। তিরমিজি শরীফের হাদিসের কথা বলি। এই লাইলাতুন নিসফু মিন শাবানে 15 তারিখটা আমার আপনার জন্য বড় গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? নবী আমার রাত্রে উঠে মসজিদে নববী থেকে বেরিয়ে গিয়ে জান্নাতুল বাকিতে চলে গেছে। আম্মা জান আয়েশা দেখতে পায় না, আম্মা জান আয়েশা এদিক ওদিক ঘুরে ফিরে দেখছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী না, কি ব্যাপার, আমার রাসূলুল্লাহ কোথায় চলে গেছে? আম্মা আয়েশা খুঁজতে 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 দূর থেকে দেখতে পেয়েছে জান্নাতুল বাকিতে আমার নবী পাক কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লেগেছে। এই জিয়ারত আপনারা করবেন এই লাইলাতুল বরাতে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা কবর জিয়ারত করবেন। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর নবী দা নবী আমার
জিয়ারত করতেই রয়েছে আম্মা জান আয়েশা পিছন দিকে দেখে নিয়ে আস্তে আস্তে করে আম্মা জান আয়েশা হুজরার মধ্যে চলে আসলেন। আমার নবী পাক আস্তে আস্তে করে হুজরার মধ্যে যখন ঢুকলেন বিবিকে সালাম দিলেন, সালাম দিয়ে আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বিবি রে, আমি এখন কবর জিয়ারত করছি না, তুমি আমার পিছনে কি করতে গিয়েছিলে? আমার নবী বুঝতে পেরে গেছে, আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বিবি তুমি আমার পিছনে কেন গিয়েছিলে, কি ব্যাপার, কিসের জন্য বলো? আম্মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই জন্য গিয়েছিলাম জানি আমার রাসূল কোথায় চলে গেছে, আমার রাসূল বুঝি হারিয়ে গেছে, আমার রাসূল বুঝি দুশমনের খাড়ায় পান্ডায় পড়ে গেছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী দয়া নবী আমার আম্মা আয়েশাকে বলতে লেগেছে, ওরে বিবি আয়েশা, আজকের কোন রজনী তুমি জানো? আজকে রজনীটা হলো আল্লাহর কাছে নেক আমল করার, আল্লাহর কাছে প্রাধান্য পাওয়ার রজনী। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার বিবি আয়েশাকে বলতে লেগেছে, এ বিবি আয়েশা, এই লাইলাতুন নিসফু মিন শাবানের 15 তারিখটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। কেননা বিবি রে, আমি এই জন্য কবর জিয়ারত করতে গেছি, এই জন্য আমি রোজা রেখেছি, কেননা আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দার আমলগুলো পেশ করা হবে, আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবে, কে কতদিন বাঁচবে, কে কোথায় থেকে রিজিক পাবে। তাই বিবি রে, আমি আল্লাহর কাছে চাই, ফরিয়াদ করে নামাজ পড়ে রোজা রাখি, কেননা আমার আমল আল্লাহর কাছে যেন 1 বছরে ভালো রাস্তায় যেন থাকে। আরো জোরে বলো, আমার রাসূল চাইছে এটা যে আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছাক ভালো কাজ দিয়ে। জোরে বলো, কেন? 1 বছরের আমল লিপিবদ্ধ হবে। আমি চাই আমার প্রত্যেকটা উম্মত যেন আমল করতে থাকুক, আর ওই সময় আল্লাহর কাছে আমলটা গিয়ে পৌঁছাবে, আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে মাফ করে দেবে। এটা আমার রাসূলের পন্থা, এটা আমার রাসূলের দেখানো রাস্তা। কিন্তু আজও কেউ কেউ শবে বরাতকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলে। শবে বরাতে কেন দোয়া চাইবো? শবে বরাতে কেন মসজিদে হাজির হব? অন্য সময় হাজির হয় না, শবে বরাতে হাজির হয়। এ নিয়ে আপনারা ছেলেদেরকে কটূক্তি করবেন না। এ নিয়ে অনেক মানুষ কটূক্তি করে, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি কটূক্তি করেন। আল্লাহর জন্য বলে যাচ্ছি, কটূক্তি করবেন না। কেন? আপনার ওই ঘর, আপনার ছেলেটা যে কোনো দিন নামাজ পড়তে আসেনে, তার দিলে ওই শবে বরাতের রাতের আমলটা ইচ্ছা জেগেছে, করার মতো মন মানসিকতা এসেছে। আপনি তাকে ঘাবড়ে দিলে, আপনি তাকে বড় ছোট কথা বললে, ও চলে যাবে। আর ও যখন চলে যাবে তখন আর কিন্তু আপনি তাকে ধরে রাখতে পারবেন না। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।